19 মে দুপুর 1 ঘটিকায় পানিসাগর কৃষি তত্ত্বাবধায়কের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাকারী যানের উপযোগিতা ও ব্যবহারের উপর জেলাভিত্তিক 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মসূচির শুভ সূচনানুষ্ঠান। এই মর্মে 19 এবং 20 মে অনুষ্ঠিত হবে উক্ত 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালাটি। এতে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর বিভাস কান্তি দে, কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিরঞ্জন দাশগুপ্ত, পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস, সুদূর গুজরাট থেকে আগত মৃত্তিকা পরীক্ষাকারী ভ্রাম্যমাণ যানের বিশেষজ্ঞ প্রশিক্ষকেরা সহ অন্যান্য আধিকারিকেরা। এতে অংশগ্রহণ করেন উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষি দপ্তরের সেক্টর অফিসার, যান চালক, এটিএম এবং বিটিএমগণ। পানিসাগর কৃষি দপ্তর কর্তৃক জানানো হয়, আধুনিক প্রযুক্তিতে তৈরি আধুনিক মানসম্পন্ন মৃত্তিকা পরীক্ষাকারী ভ্রাম্যমাণ যানটির মূল্য প্রায় কোটি টাকা। এই ধরনের আধুনিক মানসম্পন্ন মৃত্তিকা পরীক্ষাকারী ভ্রাম্যমাণ যান রাজ্যের 8টি জেলায় কৃষি দপ্তরকে একটি করে প্রদান করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায়। এতদিন পানিসাগর মহকুমা সহ গোটা উত্তর জেলার কৃষকগণ মৃত্তিকা স্বাস্থ্য পরীক্ষা করতে একমাত্র পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসতে হতো। তবে এখন থেকে এই ধরনের ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাকারী যান প্রদানে গোটা উত্তর জেলার বিভিন্ন প্রান্তের কৃষকেরা ভীষণ উপকৃত হবেন। এখন আর দূর দূরান্ত থেকে কৃষকদের অতিরিক্ত পয়সা ও মূল্যবান সময় নষ্ট না করে নিজ নিজ এলাকাতে বসে মৃত্তিকার স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে। সমপরিমাণ জমিতে অধিক এবং উন্নত মানের ফসল উৎপাদনে মৃত্তিকা স্বাস্থ্য পরীক্ষা একটি অপরিহার্য অঙ্গ। গোটা বিশ্বজুড়ে জীবকুল সহ মনুষ্যকুলের অস্তিত্ব বেঁচে থাকতে মৃত্তিকাই একমাত্র অবলম্বন। তাই মৃত্তিকা রক্ষণাবেক্ষণ সহ মৃত্তিকার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কৃষিক্ষেত্রে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সমপরিমাণ কৃষি জমিতে অধিক ফসল উৎপাদন করতে মৃত্তিকা পরীক্ষাই একমাত্র অবলম্বন। দিনকে দিন দেশ জুড়ে জনসংখ্যা হু হু করে বেড়ে চললেও কৃষি জমির পরিমাণ ক্রমাগতই হ্রাস পাচ্ছে। তাই ফলন উৎপাদনে মৃত্তিকা পরীক্ষা সহ উন্নত বীজ ব্যবহার একান্ত অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এরই ফলশ্রুতিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে কোটি টাকা মূল্যের আধুনিক প্রযুক্তিতে তৈরি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাকারী যান প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। এতে করে কৃষকেরা এখন থেকে নিজ নিজ এলাকায় বসে মৃত্তিকা পরীক্ষার সুযোগ গ্রহণ করবে। এবার থেকে উক্ত ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাকারী যানটি পানিসাগর কৃষি দপ্তরের অধীনস্থ থেকে গোটা উত্তর জেলার বিভিন্ন প্রান্তের কৃষকদের সহায়তায় হাত বাড়িয়ে দেবে বলে জানান ডেপুটি ডিরেক্টর বিভাস কান্তি দে। পাশাপাশি সুদূর গুজরাট থেকে আগত প্রশিক্ষকেরা উপস্থিত কৃষি দপ্তরের কর্মীদের হাতে কলমে ভ্রাম্যমাণ যানটির ব্যবহার এবং উন্নত প্রযুক্তির বিষয়গুলো তুলে ধরেন। উক্ত ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাকারী যানটিতে রয়েছে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে এয়ার কন্ডিশনারের ব্যবস্থা সহ মৃত্তিকা পরীক্ষার আধুনিক সাজ সরঞ্জাম। পানিসাগর কৃষি দপ্তর কর্তৃক জানানো হয় যে আগামী দিনেও অনুষ্ঠিত হবে দ্বিতীয় তথা অন্তিম দিনের প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্তি লগ্নের অনুষ্ঠান। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। এমন একটা সয়েল টেস্টিং ভ্যান কি নাম হয়েছে রাখা হয়েছে আমাদের গঙ্গানগর আমাদের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর একটা স্টোর আছে, এখানে রাখা হয়েছে। ওইখানে এটা শেড ছাড়া ঝড়ে বৃষ্টিতে ভিজতে আমি যখন দেখতে গেলাম দেখি লতা পাতা গজাইয়া গাড়ির ভিতরে দুইটা গাড়ির স্টিয়ারিং ইঞ্জিন সব কিছুর মধ্যে এই লতা পাতা সব ভিক্ষা হয়ে গেছে। তখন আমরা একটা চিঠি লিখছিলাম, করেসপন্ডেন্স করছিলাম, কিন্তু কোনো রেসপন্স আমরা তখন ডাইরেক্টরেট থেকে পাইছি না। ফলত এতদিনে আমি আর যাওয়ার সৌভাগ্য হয়েছে না, এখানে আইসি বলে সেকেন্ড টাইম। ওই গাড়িটা টোটালি condemned without using for a single day. দুইটা গাড়ি এখানে কন্ডেম হয়েছে, একটা সয়েল টেস্টিং ভ্যান আর একটা হচ্ছে বাস দেওয়া হয়েছিল ফার্মাররা ট্রান্সপোর্টেশনের লেগা, এক্সপোজার ভিজিট এটসেট্রা কন্ডাক্ট করানোর লেগা একটা বাস দেওয়া হয়েছে। দুইটাই গাড়ি এখানে কন্ডেম হয়ে গেছে। কে কারা কেন হইল এগুলি প্রশ্ন অনেক। প্রথম কথা হচ্ছে গাড়ি একটা যদি আসে সেই গাড়ির সঙ্গে অত্যন্ত আবশ্যকীয় যে জিনিস রয়েছে একজন ড্রাইভার, অত্যন্ত আবশ্যক জিনিস। এই ড্রাইভার যদি না পাওয়া যায় গাড়িটাকে কেউ স্টার্টও দিতে পারে, এটা হচ্ছে মেইন প্রবলেম। আমরা যেদিন গাড়ি পাইছি, আমাদের এখানে যেদিন গাড়ি আইছে, প্রথম কথা হচ্ছে আমি এটা রাখি নাই। আমার সেই গঙ্গানগরে সেই যে আমার একটা বাজে অভিজ্ঞতা, এই বাজে অভিজ্ঞতার ওই দুইটা গাড়ির সঙ্গে
নিয়ে এসে এটার থার্ড গাড়ি হিসাবে আমি দাঁড় করাইতাম পারতাম। তখন আমি এস এ সাহেবের সঙ্গে আবার টেলিফোনে কথা কইছিলাম আমি পানি সাগরে এস এ সাহেবের কাছে এটা দিয়া দিতে গেছি, এখানে দিতে গেছি। তার কারণ হচ্ছে আমাদের উত্তর ত্রিপুরার সমস্ত সয়েল টেস্ট কৃষি বিজ্ঞান কেন্দ্রে করে। কৃষি বিজ্ঞান কেন্দ্রটা আমাদের পাশেই অবস্থিত, অফিসের পাশেই অবস্থিত। তো তারা এটা ইউজ করতে পারবে, ঠিক আছে। এটাই আমার মাথার মধ্যে প্রাথমিক আছে। সেকেন্ডারি যে জিনিসটা, গাড়িটারে যদি এখানে রাখতে হয় একটা শেডের প্রয়োজন। এটা এসে সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, আমার অফিস থেকে যথাসম্ভব সাহায্য করে সেদিনই আমি এসে সাহেবের কথা দিচ্ছি আমি একটা শেড বানাই দেবো। হয়তো দামি শেড বানাই দিতে পারতাম না, কম দামি শেড হলে অন্তত ঝড় বৃষ্টির হাতে ছিল গাড়িটা যাতে রক্ষা পায় সেই ব্যবস্থা আমি করব। उनका सैंपल लेके उसको एनालिसिस करके उनको बताते थे कि आपका पीएच कितना है, ऑर्गेनिक कार्बन, एनपीके, मैग्नीशियम, कैल्शियम, सल्फर, प्राइमरी पैरामीटर्स, सेकेंडरी पैरामीटर्स वो बताते थे। और उसके बाद में उनको रेकमेंडेट करते थे कि ये पर्टिकुलर क्रॉप के लिए ये फर्टिलाइजर यूटिलाइज करना चाहिए। तो उससे क्या होता था, प्रोडक्शन होता था, उनका टाइम बच रहा था एंड उनका कॉस्टिंग बढ़ता था। एंड क्या होता है कि कभी बाहर करवाओगे तो आपका कॉस्टिंग 400-500 रुपये में सैंपल एनालिसिस का होता था, तो हमारी किट द्वारा हम 100 रुपीज में कर सकते थे, तो वो खुद कर सकते थे। तो उसके हिसाब से उनका टाइम बचता था, उनका प्रोडक्शन अच्छा होता था प्रॉपर गाइडलाइन से, एंड सैंपल एनालिसिस होता था। हर एक साल में क्रॉप लेने से पहले वो एनालिसिस होता था। तो हमको यहाँ पे जो एग्रीकल्चर डिपार्टमेंट से एक टेंडर आया हुआ था मोबाइल सॉइल टेस्टिंग लैबोरेटरी। अभी मोबाइल सॉइल टेस्टिंग लैबोरेटरी हर एक गांव में जाके हर एक फार्मर्स को उनका सैंपल या तो कलेक्ट करके या तो इन फ्रंट ऑफ दैम एनालिसिस करके उनको गाइडलाइन दे सकते हो कि आपकी सॉइल में इतने पैरामीटर्स हैं। तो उसमें काफ़ी कॉस्टली इंस्ट्रूमेंट लगाए हुए हैं, जैसे कि AAS एटॉमिक एब्जॉर्बर सिस्टम, स्पेक्ट्रोफोटोमीटर, फ्लैम फोटोमीटर, देन पीएच है, इलेक्ट्रोकंडक्टिविटी TDS मीटर है, देन ऑटोक्लेव है, शेकर है। ऐसे काफ़ी इंस्ट्रूमेंट्स हमने उसमें इंस्टॉल किए अलॉन्ग विद द AC। उसमें जनरेटर है, जनरेटर से पूरा लेबोरेटरी चलता है। AC रखा हुआ है, उसका एग्जॉस्ट रखा हुआ है, ऊपर पानी की टंकी है, टंकी से वॉश बेसिन है, वॉश बेसिन में आप पूरा उसको ग्लासवेयर आइटम, एपरेटस आइटम आप वॉश करके उसको यूटिलाइज कर सकते हो। मतलब ऑल फैसिलिटीज अवेलेबल हुआ है, जैसे हम एम्बुलेंस होता है उसी तरह से ये एक मोबाइल सॉइल टेस्टिंग लैबोरेटरी।